পাবে। জীবনে আমার কত স্বপ্ন ছিল গো, 4খানা ছেলের সঙ্গে বিয়ে হবে, দুনার সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তা প্রথম তো অসুবিধা হয়েছিল, আমার হোমে যেতে হয়েছিল। বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রথের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে। এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাদারে গাদারে মেয়ে। তা বেশি দিন আমার থাকতে হয় না, অল্প দিন চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে না হতেই ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে হাজির। ছেলে বলে তোমাকে শাড়ি গয়নাকে দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো। যাক বাবা, দ্রুত যখন হচ্ছে আর দ্রুত হবে। ও মা গো, কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো, এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলেজ। সেবার শুধু যায় না, 2খানা স্যাম্পল লেগে গেছে, একটা ছেলে একটা মেয়ে। না সদমা হয়ে ঠেলা সহ্য করো তো, পাড়ায় মেয়েরা কি আমার ভালো বলে না? কেন কাকিমা পিসিমা ঠাকমা চশমা কোদমা এত মা থাকতে যত তো সেই সদমার। তা সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো। হাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। বাবা গো, কি পচা গন্ধ। হাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। হাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। মাঝখানে পাড়ে গেছে ব্যবসায় পড়েছে বলি। খুঁজে গেছে গেছে? খুঁজে গেছে বা খুঁজে গেছে আজকে দোকানদারি। এই আমার খুঁজে গেছে আজকে দোকানদারি। খুঁজে গেছে আজকে দোকানদারি। এই আমার খুঁজে গেছে আজকে দোকানদারি। এই আমার খুঁজে গেছে আজকে দোকানদারি। ফের আজকের মাছ ফিরে নিয়ে এসছো? ফের মাছ ফিরে নিয়ে এসছো? এই খরিদ্দার যদি না তার বাড়ি গিয়ে কি আমি জোর করে গুঁজে দিয়ে আসবো না? ও কথা সে কথা নয়, আসল কথা হচ্ছে দিদিরা, এই কোদাল মুখের মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না। এর মুখটা এত বাজে মুখের, প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবে, আমার বডিতে থাকতে কখন আমি মাছ কাটবো। ক কেজি মাছ কিনেছিলে? কি মাছ কিনেছিলে? ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম, 5 কেজি বিক্রি করি, আর 5 কেজি ঘরে নিয়ে চলে এসেছি। ভগবান, টাকার বান্ডিল গয়না গাড়ি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল। মহাবেতে কোনোদিন লাভ করতে পারবে না। আচ্ছা, পাড়ায় সকলের মাছ বিক্রি হচ্ছে, তোমার হচ্ছে না কেন? সত্যি কথা বলবে, আজকের পাড়ায় হাঁকো কি করে? সবাই যেরকম হাঁকে ওরাম হাঁকি। তবু তোমার গলাটা শুনি। কারোর মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে, সবার মনে হবে না সাপে ব্যাং ধরেছে। গলার টোনটা কেরম দেখো তো। এই জন্য আর মাছ বিক্রি হয় না। এই চুকেছে একা কোপে 4 টুকরো করে জানবে। হ্যাঁ হ্যাঁ, আমার কাটবি তো কাট না, আমি তো পাউর টেনার মতো দেখি। কেটে আর ভালো করে 4 ভাগ করে ঝাল করে খা। কোনদিনও করে দেবো। তুমি আমার চেনো না, আমার নাম সতী, কাজও সতী। ওই চে দাগরে কে সতী দাগরে, তুই আমার কপালে দুর্গতি। হ্যাঁ রে মহাবেদি, তুই এত বড় কথা বললি? এই বল, তোর সংসারে কি ক্ষতি করেছি বল, এই বল। এই তুই তো মদ খাস। সবার সামনে এত বড় কথা বলতে পারলে আমি মদ খাই? তুই সত্যি কথা বলছিস আমি মদ খাই? এই তুই কি খাস? আমি তো বিহার খাই। এই বিহার মদের মধ্যে পড়ে না? হ্যাঁ, বিহার মিচিরি জল সেরি ঠান্ডা করে। তো সবসময় নয় দিদিরা, পূজা পার্বণ খাই। যেমন ধরো তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, যেই দিন সূর্য ওঠে সেই দিন খাই, যেদিন না ওঠে সেই দিনও খাই। এইটা তোর ফাঁকটা রইলে কই? কেন, জামাই ষষ্ঠী? তাহলে আমি মেয়ে বিয়ে দেওয়ার পর জামাইকে বলে দেবো, বাবা জামাই, হ্যাঁ। জামাই সত্যি তো তোমার শাশুড়ি জন্য শাড়ি আনুনি, একটা 750 মদ এনে তুই মা শাশুড়ি বলছে কাপ 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 করে খাবে। কি বলি মহাবেদ, আমি জামার সঙ্গে মদ খাবো? হ্যাঁ, খাবো। এবারে সত্যি সত্যি কম বেড়ে বসবো না তুই রেডি হ। না না, কোথা মারবে? আর বাবা, না না মুন্ডু হলো, না না না, মুন্ডু থাক না, মুন্ডু বেরুনি। বলবে কি করে জানো, এক্ষুনি বটির কোপ খাবো। আরে কি ভালোবাসা থাকো গো। বিয়ের আগে ভাবতাম হ্যাঁ রে মহাবেদ, কি ভাবতিস? আর কত রাত একা থাকবো। আহারে মহাবেদের কি ভাবনা দেখো। আর এখন কি ভাবছিস? আরে কত কালে সইব দয়ালে রে দয়াল, এই দ্বিতীয় পক্ষের জ্বালা। বুকে আমার জলে আগুন, অতর করে ঝালা পালা করে বাবা। আন্তর কারে ছাড়া পালা করে। আহারে তোর প্রথম পক্ষে আজ তোর ভালোবাসলো, তোর ছেড়ে সে চলে গেল কেন? অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন পোষক করে চলাই জীবন, জীবন পোষক করে চলাই জীবন, শুধু রক্তিয়কের খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা। দাদা, জীবন মানে যন্ত্রণা। এ জীবনে বেঁচে থাকার থেকে
মরে যাওয়া অনেক ভালো। না 24 ঘন্টার খবর শেষ, এবার এবিপি আনন্দ ঢুকেছে, ঘন্টাখানা সঙ্গে সুমন। এ সুমন নয়, হচ্ছে কুমন। বল তোর খবরটা বল। তোমার কাছে বলা যাবে না, যা বলার আমার বাবার কাছে বলবো। বল বাবা, বল তোর বাবার কাছে কি হয়েছে বল। ও বাবা, কি হয়েছে রে খোকা? আজকেকার বিশেষ বিশেষ খবর হলো, হ্যাঁ। মিলনের মা হুম। বিমলে বাবার সাথে পালিয়েছে। আরে এটা তোর কোথাও অসুবিধা হয়েছে? ওর অসুবিধা হবে না, ওর মা কার সঙ্গে পাইলে তো জানে না, ওর অসুবিধা হবে না, কার অসুবিধা হবে? আমি জানি তো, হ্যাঁ। আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি। ও ভগবান, তুই জানিস? হ্যাঁ, তুই এতদিন বলিসনি কেন? কার সঙ্গে রে বাবা? আমার কাকার সাথে। এই যে দেখ তোরা কিন্তু না মেরে কান কুড়ে ছেড়ে নেবো, এই জ্বালায় আমি পাড়ায় মুখ দেখাতে পারি না। ভগবান, যে কথা তুমি এতদিন আমাকে বলনি, খোকা রে, তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো। আচ্ছা বাবা, তোর মা কিরকম দেখতে ছিল? আমার মা? হ্যাঁ। আমার মা হেভি দেখতে ছিল, পুরো পুতুলের মতো। তোর বর্ণনা কর। চোখ দুটো ছিল হরিণ টানা, আহারে, নাকটা ছিল মুলো, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। ওই জন্য আমার খুঁড়তো ভাই নিয়ে পালালো। দেখেছো বাবাটা করে মাইকেল ছন্দের মিল দেখেছো? ইচ্ছে করে একটা বডি নিয়ে দুজনের কোপায়। এই দুই বাপর কোপায়নি পুঁতে রাখ। না বাবা, পুঁতে রাখা ভালো জিনিস নয়। তা কি করবে রে? সেই 8-9 দিন বাদে পুলিশ আসবে, লাশ তোলো রে, বিশ্রী গ্যাস বেরোবে, বরঞ্চ মা আমাদের দুজনের কাটু। দেখেছো কথা ইয়ের কাছে কেউ পারবে না, কাজের কিছু না। দিদি গো, 6খানা গরু আমার। একদিন বলি, জানা বাবা জানা, মাঠে গরু কাঁচা ঘাস খাইয়ে নিয়ে আয় না। ও মা গো, 6খানা গরু নিয়ে গিয়ে আর 3খানা ঘরে নিয়ে আসবে না? তা 3খানা যদি প্রেম করে অন্যদিকে চলে যায় তা আমি কি করবো? শোন মহাপেতে কথাটা শোন, গরু নাকি প্রেম করে অন্যদিকে চলে যায়। আরে ও গরুর সঙ্গে বা যায় না কেন? বাবা আমি কি করু? ঠিক বলেছ তো, ও মানুষ তো, মানুষের মতো যাবে। শোন বাবা শোন, অদিকে বাবার বসে খেয়েছিস, এই মুহূর্তে তোর যা জামা কাপড় আছে হ্যাঁ। ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ রে বাবা। বেরো তো, চুমা মুখ আমি দেখতে চাই না। বেরো। কোথায় যাবে? কোথায় যাবে তুই জানবি? আমার ঘর ছেড়ে আমি কোথাও যাবো না। তোর ঘর? তা কার ঘর? তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর, ঘরটা তোর বাবার কি? বাবা, হ্যাঁ? এ ঘরটা তোমার নয়। আগে ছিল, এখন তোর মার। দেখেছিস তো, সংসারে যা কিছু আছে সব আমার। দাঁড়িয়ে যা, তোর জন্য অশান্ত হচ্ছে সংসার। বেরো। তা যাচ্ছি। আমাদের খিদে পেতে নাকি? গোটা দি ভাত দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। আজকে থেকে সংসারে রান্না বাড়া বন্ধ থাকবে, অনশন চলবে, মাছ ফিরিয়ে এসে বেরো। এই বলি শোন খোকা, ঘাটে লাইব আর সাবান আছে, খেয়ে বেরিয়ে যায়। মামাদের কথাবার্তা ছেড়ে দেখো, সাবান কেউ খায়? যা দাঁড়িয়ে আছিস, যেই দিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে না। বেরো। ঠিক আছে ঠিক আছে, যা। যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। যা। আরে এত অপমান করছো তো, সব অপমানের মূলে দায়ী কিন্তু আমার মা। ঠিক। আমার মা যেদিনকা খুঁজে পাবো হুম। তার ব্যবস্থা করব, আর ইনকাম করে এই বাড়িতে ফিরে আসবো। বাহ, লক্ষ্মী ছেলে রে, কি সুন্দর বড় মুখ করে বললো। তা দাঁড়িয়ে আছিস, যা। হ্যাঁ তো যাচ্ছি। কখন যাবি? যাবি না? যার ইচ্ছে নেই, খাচ্ছি তাছি আনন্দ আছি, মাছের টক, মাছের ঝাল, আর মাছের চচ্চড়ি। যাবি না রা? কোথায় যাবি তুই? কোথায় যা রাস্তা নেই? হ্যাঁ, কে খাবে তোর? ও মা, হ্যাঁ, কালকে রাতে তো পিঠে হয়েছে, এই দেখো। অন্তত খানচারিক পিঠে দাও, খেয়ে বেরিয়ে যাই। এটা আবার বড় কথা না বললে বাড়ি থেকে বেরোবে না। বড় কথা বলছি কিন্তু, বাথরুম ঘরে পিঠা আছে, যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা। এই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। আমি এই কথা বলেছি? এখন তুই দাঁড়িয়ে আছিস, এত বড় ছেলে আমরা এত অপমান করছি, তোর লজ্জা করছে না? অন্য ছেলের কখন চলে যাবে? বেরো, বেরো। যাচ্ছি। এই যাবি না? ও মা, হ্যাঁ, খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে? অন্তত দুটো তোর এবার মুন্ডু হয়ে গেল, মা বেটা। শুধু খাওয়ার খাওয়া, কাজের কিছু খাওয়ার খাওয়া। আয় বাবা দে, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। তোর আর অনেক বাকি আছে, তোর হাড় খাবো, মাছ খাবো, হাড়ে ডুকডুক বাড়াবো। তুই কোথায় যাচ্ছিস? না, না। শোন, আজ থেকে তোর বাচ্চা বন্ধ। সাইকেল আর কাটা তুলে রাখবো, আর ক্যারেন্টে পাকার হতে পড়াবো। আমি কি করব? তুই কি করবি? আমি বিড়ি মারবো, তুই বিড়ি পাতা কাটবি। চল। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো? কবে আসবে আমার সেই হিরো? করবো যখন হিরোর গালে কিস,
ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল আচ্ছা এই বয়সে কার ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ আর কেনই বা পছন্দ হবে কারণ আমি তো না সৎ মেয়ে তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয় সাপোর্ট করে ওই তোমার মায়ের সব কখনো বুঝতে দেয়নি কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল দাদি ডাকারি করে বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই টাকা কলির ভগবান টাকা বাড়ায় সমান টাকা কলির ভগবান টাকা বাড়ায় সমান টাকা ছাড়া এ দুনিয়া কারোর কোনো গতি নেই টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা এসব কথা টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা আরে বোন পেয়ে গেছি রে পেয়ে গেছি আরে চিৎকার করছিস কেন কি পেয়েছিস সেটা তো বল ব্যাগ ভর্তি টাকা টাকা ঝপ করেছ দুই ভাই বোন একটা আলোচনা করি রাস্তা দিয়ে আসছিলাম হ্যাঁ। রাস্তার পাশে দিয়ে ব্যাগটা পড়ে আছে কি বলছিস আমি বলি, কিভাবে ব্যাগটা পড়ে আছে দেখি হ্যাঁ। ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা কি বলছিস কি আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না আমি যে 5 কাঠা জায়গা আছে ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করবো বললাম এ মহাবেদের দ্বারা কোনো কাজ হবে না সামনে বিড়ি পাতা কাটতে কি আঙুলটা কেটে বসে আছে হ্যাঁ কাঁচি ভোঁতা মহাবেদ কাঁচি ভোঁতা না তোর হাতটা ভোঁতা কি ব্যাপার তোর কি বলছিলাম তোর বলেছিলাম যেই দিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি তার আগে কেন বাড়িতে ঢুকেছিস টাকা সঙ্গে করে নিয়ে এসেছি হাহ, কোথায় তোর টাকা এই তো ব্যাগ ভর্তি টাকা হেই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে কোনে চলে আসে এই ওর ব্যাগে কিচ্ছু নেই কিছু নেই এটা কি বান্ডিল বান্ডিল টাকা বাবা এই ব্যাগের মধ্যে সব টাকা ব্যাগ ভর্তি টাকা আমার সত্যি কথা বলছে এক ব্যাগ টাকা হ্যাঁ টাকা কিন্তু তোমাদের দেবো না বাবা আমাদের ছেড়ে এতদিন কোথায় গেছিল আসনার মানে গা হারি কোথায় হয়েছে? গেছিল আবাজুর কোথায় গেছিল বাবা কোথায় গেছিল হারি মানে তুই এক কথা বলেছি তার জন্য মারবো রাগ করে চলে যেতে হবে আরে এই বাচ্চার আমার কতদিন কিছু খাইনি রে মুখ থেকে আমার শুকিয়ে গেছে বাবা রে নাকের ফুটে বড় হয়ে গেছে রে দাঁতের মালাই চাকি হটে গেছে রে চোখের মানে কালো হয়ে গেছে রে বাবা রে এর চুম খেয়ে নি আমার শোনা শোনা যত চুম খাও চুম খেয়ে যদি পাটির মাংস তুলে নাও তবু 1 টাকা দিতে পারবো না টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্টা করে খাওয়াবো হ্যাঁ আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি তবে মিষ্টি দোকান চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালা কাঁচা ধুবো চা নিতাই চাঁদ সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলে পায়েস করে খাওয়াবো হ্যাঁ আমার সুগার আছে ওরে ভালো মন্দ দিলেও খাবে না টাকাও দেবে না কি টাকা দেবে না না রে না এতদিন কারা মানুষ করেছে আমরা। কারা খাইয়েছে কারা পড়েছে আমরা খাইছি আমরা পড়েছি টাকা কেড়ে নেবো একদম ব্যাগের কাছে আসবে না কি আসবে না ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম মা ওই যা কালকে সকালে সবাই পেপারে দেখবি সন্তানের হাতে সদমা খুন কি হয়েছে ওটাকে আমাদের টাকা আমার ব্যাগ একদম হাতে না হাত দেবে না আমার ব্যাগে কেউ হাতে না সরো সর এই তুই যাও সরো সর এই সর সর টানাটানি আর করো না এ টাকার ভাগ দেবো না ভাগ দেবে না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না দেখো মা অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে এ টাকা কাউকে ভাগ দেবো না হুজুর টানাটানি আর করো না এ টাকা আর ভাগ দেবো না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে টানাটানি আর করো না এ টাকা আর ভাগ দেবো না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না কত দুঃখ যন্ত্রণা ভাই বোনকে আমার দিয়েছি হ্যাঁ দিয়েছো তো আর কতদিন স্বপ্ন জানা দিদিরা কি? এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো আসিনি বাবা বক্স খাট বক্স মাগো হ্যাঁ? পরে টাকা দিয়ে বক্স কাট কিনো না পক্স হয়ে মারা যাবে এর সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ হেতাল বনে থাকতো আগে এখন কচু বনে চিতাবা তোমার ছেলের ভাষাটা শোনো দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে হেই আমার বাপ বলিনি কি বলবি আমার ঝোড়ো কাক বল ওই দেখ দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার বসে বসে দেখতো ফাদার
পেশাই করতো সদমাদার। হ্যাঁ তোমার ভোজু নাকি কিচ্ছু জানে না, এ সব যেমন জানে। ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সদমাদার, ওরে বাবা। আবার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি। হ্যাঁ সবকিছু খেয়েছো তো? এই তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি? সবকিছু খেয়েছো। এই কোনো জিনিস খাইনি। 1 কেজি আম নিয়ে এলে আটিগুলো ওরা খেতো, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে ঝোল ওরা খেতো, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বললো, গলা টিপে দুজনকে শেষ করে দেবো। দা তো ঠিকই বলেছি, তুমি তো সৎ মায়ের মতো কাজ করেছো। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেতে দিতে এই যে আগের দিকে ছোট ছোট মাছের পিস কি দেবো মা? আর তোমার বা কি বলবো, সৎ দোস্ত আমারই বাবা। এর সঙ্গে ছাড়ে থাকতে গেলে দিতে হবে টাকার ভাব। হেতাল বনে থাকতো আগে কচু বনে চিতাবা। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার পেশাই করতো সদমাদার। ছলে বলে শুধু নেবে বলে এতদিনই মানে নি ছেলে বলে, ছলে বলে শুধু নেবে বলে এতদিনই মানে নি ছেলে বলে, 1 টাকা তুই দিবি না। টানাটানি। তোমার মেয়ের মুখের বল ফুটেছে। কি বললে শুনলে তো? এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। হ্যাঁ মানুনি তো। এই খুব তোমার বলতে, এই মহারাজ সন্তান আমার, ওদের ভালো করে মানুষ কর, ওরা আমুল দুধ খাবে নি, ওদের ল্যাকটোজিন খাওয়া। খাইয়েছিলে? তা না কি ছিলিস? ওরা সেজে খাবে নি, ওরা স্যারালাস খাওয়া। খাইয়েছিলে? আরে আর টাকার ব্যাগ এনে মুখের সামনে হা খাওয়াচ্ছে, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখরো তো নয়, জল ঢোড়ার কে ভয় করে। হেই, আর জল ডরা সাপ বলিনি। কি বলবে? আমার শেওড় চাঁদা সাপ বল। ওই দেখ। শির করে বিনায় উঠে কপ 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 করে ঘাম খাবো। বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখ আর সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। ও মহাদেব দে, এবার আমার বলেছে, আমি শুরু হয়েছে আমার বলেছে। না, না, তোর বলে। না, আপনার বলছে কারো বলে না, আমার না, না। বলেছে। কেন নে আপেল কুল বিলিতি কুল থাকতে আমার টককুল বলছে? আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা, টাকা করে তোমার মুখে দেওয়া যায়, তুমি তাকে বাগাতে তো। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখরো তো নয়, জল ঢোড়ার কে ভয় করে। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে, সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে, কেউ কাউকে মানে না। টানাটানি। রাখতো টানজানি। কি হয়েছে কি? আগে কত টাকা? তোর মা তো আছে নাকি? বিচার তো আমি করবো। তোরা বাপ বেটা এমন করছিস, পাড়ার লোক যদি কিছু খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে। ও এতগুলো টাকা কোত্থেকে পেলো? ও চুরি করেছে না ডাকাতি করেছে? আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফেঁসাতে পড়ে যাবো। এক কাজ করবো, তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো, আচ্ছা। আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো। আর আমার কিছু দিবি, আমি ব্যবসাটা ফের চালু করবো। ব্যবসা অনেক ঝাড় খাচ্ছে, ব্যবসা জীবনে করতে হবে না, ঠিক আছে? 1 ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলবো, বড় লোক হয়ে যাবো। চলো, ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো। চলো। আমার ব্যাগে একদম হাত দেবে না। কি ব্যাগ হাতে আমি বলছি আমার ব্যাগে কেউ হাত দেবে না। তখন থেকে বারবার এক কথা বলে কি বলবো? আমার ব্যাগে একদম হাত দেবে না। আমি হবো। এই তুমি যাও। তুই খুন করেছিস? ভজিরাম, তুমি পালানোর চেষ্টা করবে না। চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। খোকা তুই কি করেছিস? ওরে তোর মাকে তুই খুন করেছিস? হ্যাঁ আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। খোকা, তুমি তো তোর গর্ব ধারিনি মা। কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের সকালগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকা অক্সিজেন কেড়ে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাগ করছি। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুই কি করেছিস বাবা? ওরে তুই তো মহা ভুল করেছিস। দাদা তুই কি করেছিস? আমি জানি তুই আমি রাস্তায় বেরোলে সবাই আমাদেরকে অপমান করে, কিন্তু
তাই বলে যে মাকে জন্ম দিল সেই মাকে তাই খুন করলি দাদা। ওরে খোকা, কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা। শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা না, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে গর্ভে জন্ম নিয়ে মা 10 সাল করে বড় হয়েছিল। তার আমরা সামান্য মানুষ হই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে, এই পৃথিবীর বুকে যদি সব সৎ মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। মাগো, জীবনটা যার লাভ ক্ষতির হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে সে কুলাঙ্গারের বেঁচে থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার হাতে রং তুলে তুলে দিয়েছে, আর সেই রং তুলি দিয়ে জেলে বসে আঁকবো আমার জীবনের জল ছবি। সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজকে আমাকে করে দিল পর। করে দিল পর, করে দিল পর। তুই কি করলি রে বাবা? মাগো, আমি যে ভুল করেছি মাগো, আমি যে মহা ভুল করেছি। চার ছোঁয়াতে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। চার ছোঁয়াতে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, অনেক সুখের সেই বাতাস হলো, কালী বৈশাখীর ঝড়। সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজ সে